গোবিন্দপুর গ্রামে বাস করত রঘু নামের এক গরিব কৃষক। তার নিজস্ব জমি ছিল না, সে অন্যের জমিতে চাষ করে সংসার চালাত। সে প্রতিদিন সকালে উঠে জমিতে যেত। বেলা বাড়ায় সে বাড়িতে খেতে যায়। কই গো শুনছো? আমি এসে গেছি, খাবার বাড়ো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। রঘু খাবার খাচ্ছিল, তখন তার স্ত্রী বলে, শুনছো, চালটা একদম শেষ হয়ে গেছে। আজ বাজার গেলে কিছু এনো, না হলে কাল খাওয়ার কিছু থাকবে না। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা জোগাড় করেই ফিরবো, খালি হাতে ফিরবো না। তাদের ঘরে অভাব ছিল, কিন্তু তাদের ঘর ছিল মায়া, বিশ্বাস ও একে অপরের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। রঘু বাজারে গিয়ে এক জায়গায় দেখে লোকজন জড়ো হয়ে আছে। জমিদার বলছেন, দক্ষিণ দিকের 5 কাঠা জমিটা বিক্রি করব 50,000 টাকায়। কেউ যদি আগ্রহী, তাহলে বলো। লোকজনের মধ্যে থেকে একজন বলেন। আমি নেব। অন্যদিকে রঘু দুঃখী হয়ে যায়, সে মনে মনে ভাবে, এই জমিটা যদি আমার হতো, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ বদলে যেত। টাকা নেই, তবু রঘুর চোখে স্বপ্ন জ্বলছিল। সে হার মানেনি। সে এরপর কঠোর পরিশ্রম করতে শুরু করে। সে কখনো এর খেতে, কখনো ওর খেতে কাজ করে, আবার কখনো সবজি বিক্রি করে, কখনো বা কাঠ কেটে বিক্রি করে। একদিন জমিতে রঘু সবার সাথে কাজ করছিল। এত চড়া রোদ দিচ্ছে, সবাই চলো একটু বিশ্রাম নিয়ে নেই। হ্যাঁ চলো। রঘু তুই কি যাবি না? না রে ভাই, এখন না খাটলে করে কি খাবো? আশা আছে একদিন নিজের জমিতেই চাষ করব। এই বলে সে আবার কাজ শুরু করে, কারণ সে জানত পরিশ্রমী তার পথ, আশা তার সঙ্গী। রঘু প্রায় প্রতিদিনই দেরি করে বাড়ি ফেরে। একদিন তার স্ত্রী তাকে বলে, সারাদিন এত পরিশ্রম করো, শরীর অসুস্থ হয়ে যাবে। পরিশ্রম না করলে যে চলবে না। রঘু দিনরাত এক করে পরিশ্রম করতে থাকে। অবশেষে 2 বছর কঠিন পরিশ্রম করে রঘু কিনে ফেলল সেই জমি। এক টুকরো মাটি, যার পেছনে লুকানো ছিল তার স্বপ্ন, তার জেদ। আজ থেকে এই জমি আপনার হলো। তার ছেলে তাকে বলে, বাবা, এখন থেকে এই জমি আমাদের, এবার আমরা তোমার সঙ্গে কাজ করব। রঘু হেসে বলে, হ্যাঁ বাছা। অবশেষে তুমি তোমার স্বপ্নটা পূরণ করলে। রঘুর গল্প শুধু তার একার নয়, হাজারো কৃষকের প্রতিচ্ছবি, যারা হার না মেনে লড়াই করে, যারা জানে মাটিই জীবন। অভাব একসময় চলে যায়, কিন্তু ইচ্ছাশক্তি আর পরিশ্রম যদি থাকে, তবে কোনো স্বপ্নই অসম্ভব নয়। রঘু সত্যিই এক মাটির মানুষ।